হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি রোজা করিয়া করবা কি। কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ বদমাইশি। হজ করিয়া তুমি হইছ হাজি, মনটা যে তোমার দারুণ পাজি। আছে না নাই? হজ করিয়া তুমি হইছ হাজি, মনটা যে তোমার দারুণ পাজি। ধরা ধর এক মনে বেশি। বগুড়ায় সোনাতলা থানায় একটা হাজি ছিল, তারে বলা হতো সাত ধরা হাজি। কি বলা হতো? সাত ধরা হাজি। কি জন্য বলা হতো তাহলে শুনে নেন। ওই ধানের ব্যবসা করত, ধানের ব্যবসা করত। সাত মনে আপনার সাত ধরাই মানে কয় কেজি? 35 কেজি। কয় কেজিতে মন হয়? 40 কেজিতে। তো 35 কেজিতে মন এইভাবে বস্তার মধ্যে ভরে আর পাঠায়। তো ব্যবসায়িক তারাদের মনের মধ্যে সন্দেহ, কি ব্যাপারে শর্ট পড়ে কে। এখন ওজন করে দেখে প্রত্যেকটা বস্তারই একই কাণ্ড 35 কেজি। তখন থেকে তার আপনার সাত ধরা হাজি নাম হয়েছে। তো এরকম হাজি মনে হয় এ টাঙ্গাইল জেলায় নাই। আল্লাহু আকবার। এরকম নামাজি মনে হয় নাই যে নামাজি নামাজ পড়ে আবার মোড়ের মধ্যে আছে শয়তানি। এমন রোজা রাখার মানুষ নাই যারা রোজা করে আবার মিথ্যা কথা বলে, রোজা করে ওজনে কম দেয়, রোজা করে সুদ খায়, রোজা করে হারাম খায়, রোজা করে ঘুষ খায়। না না, আপনাদের এলাকার কথা বলে মায়ের খাবো নাকি? আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আপনার পক্ষ থেকে যা নাজিল, আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি পঙ্খানুপঙ্খানুভাবে পরিপূর্ণভাবে কথাগুলো পৌঁছায় দেন। আমার নবী, বিশ্ব নবী 40 বছরের পূর্বে কোরআনের সঠিক কথা বলেন নাই, কারণ আল্লাহ নাজিল করেন নাই, তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। সকলে আমার নবীকে ভালোবেসেছেন, আমার নবীর প্রশংসা করেছেন, আমার নবীকে সত্যবাদী বলেছেন। আমার নবীকে বলা হয়েছে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, বিশ্বাসী, ভালো মানুষ। আমার নবী, বিশ্ব নবী যখন এক আল্লাহর যখন দাওয়াত দিলেন, তখন আমার নবী সকলের কাছে হয়ে গেল শত্রু। বরঞ্চ আমার নবীকে বলে, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাক, হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীর অপরাধ কি? একটাই অপরাধ, সেটা হচ্ছে এক আল্লাহর পক্ষে আমার নবী বক্তৃতা দিয়েছে। আমি আতিক বিন আব্দুর রাজ্জাক এই কোরআন থেকে হক কথাগুলো বলতে বলতে যদি শেষ সময় চলে যায়, আগামী কালকে সকালবেলা বলবে আতিক বিন আব্দুর রাজ্জাক এসেছিলেন, আসার পরে সে আমার বিরুদ্ধে কথা বলেছে, আমাদের মন মতো হয় নাই। এরকম মুসলমান মনে হয় এলাকায় নাই। কেমনে আপনাদেরকে বলতে চাই, আপনারাই বলেছেন আমার আসমান জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে বলেছিলাম?
আপনারাই উত্তর দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আমার নবী বিশ্ব নবীকে 1 বছর নয় 2 বছর নয় 3.5 বছর পর্যন্ত আমার নবী জেল খেটেছেন। জোরে বলেন কয় বছর? 3.5 বছর আমার নবী বিশ্ব নবী জেল খেটেছেন। সে সময় সাহাবীরাও ছিলেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে গাছের পাতা খেয়েছেন। গাছের পাতা, জোরে বলেন, গাছের পাতা খেয়েছেন। ও মুসলমানেরা, ও মুসলমান ভাইয়েরা, যেই নবীর উপর মুসা মাসি এগুলো বসা হারাম ছিল, ঠিক না বেঠিক? আমার নবী যেই জায়গা দিয়ে হেঁটে যেতেন, আমার নবীর মাথার উপরে মেঘের ছাদ হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলুন। এমন একজন নবী মার খেয়েছেন, তাইফের ময়দানে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার কারণে। একজন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ, চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী। এবার ও মুসলমান ভাইয়েরা, দিনের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা রে, আমি সবচেয়ে বেশি আমাকে কষ্ট দিয়েছে তোমার বাবার বংশরা। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আরে ভাই কথা কন না কেন? সহিহুল বুখারীর 3231 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহুদের ময়দানে আমার নবী বিশ্ব নবী বলেন, 2 জায়গাতে আমাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওহুদের ময়দান, আর একটা হচ্ছে তায়েফের ময়দান। সর্বপ্রথম তায়েফের ময়দানে আমার নবী বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন 3 জনের কাছে। জোরে বলেন কয়জন? আরো জোরে, জোরসে বলুন। সহিহুল বুখারীর 3231 নম্বর হাদিস, আমার নবী বিশ্ব নবী 3 জনের কথা বললেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে হাবিব। 1 নম্বর নাম কি? হাবিব। 2 নম্বর উনার নাম হচ্ছে মাসউদ। 2 নম্বর কি? 3 নম্বর নাম হচ্ছে ইবনে আব্দি আলী ইবনে উলাল। এই 3 জন আব্দে উলাল এই যে ছিল, এই সরাসরি আমার নবী বিশ্ব নবীকে বেশি কষ্ট দিয়েছে। কেমনে কষ্ট দিয়েছে? আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আমার নবী বিশ্ব নবী যখন কোরআনের যখন দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, এই কাফেরের গোষ্ঠী কি করলো? বাচ্চাদেরকে বলল, অমুক জায়গাতে দেখা যায় অমুক পাগল লোক, পাথর দিয়ে মারো, কঙ্কর দিয়ে মারো। আমার নবীকে আঘাত করা হলো। মারতে মারতে আমার নবী বিশ্ব নবীর পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে, চুয়ে চুয়ে পড়ে। আমার নবী বিশ্ব নবীর জুতা 2 মোবারক পুরনো হয়ে গেল, জমাট বেঁধে গেল। আমার নবী বিশ্ব নবী এত কষ্ট দেওয়া হয়েছে, এত আঘাত দেওয়া হয়েছে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। হে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল বলতে পারবো না, সবাই বলুন নবীর মহাব্বতে বলুন আল্লাহ
তুমি তাকায় দেখো তোমার কোন বান্দা মান্দিরা বলে। সকলে বলুন, মা বোনেরা আপনারা বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নবী কি আমরা ভুলতে পারি?